আজকে নতুন গাছের আম মাকে খাইয়ে টেস্ট করালাম। আম মিষ্টি নাকি টক? মা বলল না, মিষ্টি আছে। তো এটা হচ্ছে আমার বাড়ির 1.5 ফুটি পুকুর, আর পুকুর পাড়ে আম গাছ। প্রত্যেক বছর একটা আম ভালো করে খেতে পারি না, কারণ জলের মধ্যে সব আম পড়ে যায়, আর খাওয়ার জন্য পরে একটা আমও পাই না। তো আজকে প্ল্যান করলাম, ঘরে একটা পুরান মশারি আছে, কোনোই কাজে লাগে না। মশারিটা নিয়ে নেমে গেলাম পুকুরের মধ্যে। পুকুরে নেমে ভালো করে জলের উপরে মশারিটাকে ফিট করলাম, যেন এখন আর পাকা আম জলে পড়তে না পারে। পড়লেও যেন সব এই মশারির জালে আটকে যায়। এদিকে মা উপরে দাঁড়িয়ে ভিডিও করছিল, আমি যে জালটা ফিট করছিলাম। পরে পুকুর থেকে উঠে এসে গাছে উঠে গেলাম। গাছে উঠে এক এক করে সব আম পেড়ে নিলাম। অনেকগুলা পাকা আম দেখে মনে হলো, যদি এই গরমে আমের জুস করি কেমন হবে। এত পরিশ্রম করলাম, ঠান্ডা আমের জুস বানালে সবাই খেতে পারবো। মাকে বললাম তুমি সব আম কেটে দাও। মা এক এক করে সব আম কেটে দিল, কিন্তু এই দেশি আমে অনেক পোকা থাকে। 100% আমে 70% পোকা খেয়ে নেয়। যাই হোক, 30% আম নিয়ে তার সাথে দিলাম অল্প দই, ডায়েরি মিল্ক, চকলেট, গুড়, অল্প নুন। তারপর ভালো করে মিক্সচারে মিক্স করে নিলাম, আর রেডি রেডি হয়ে গেল আমের জুস। লাস্টে মাকে দিয়ে আবার টেস্ট করালাম, মা বলল ভালো হয়েছে। তো বন্ধুরা, আমার এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, এবং আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না তোমরা। দেখা হবে পরবর্তী ব্লগে।